अल्लाहु अकबर अल्लाहु अकबर। मेरे देश भाइयों और मेरी देशवासियों, बेटी बचाओ और बेटी যাবে ছোট বলবে এগুলো কি কইয়া ইগলাই মনে মনে তসবিহ পড়ছে তো হাওয়ার কথার উত্তর কি দিবে। আমার ভাইয়েরা, গতকালকে গৌহাটি বিমানবন্দরে আমি আর নরেন্দ্র মোদী একসঙ্গে মানে যে কি আপনার বিমানবন্দরে ঢুকলাম। হ্যাঁ হাসির গেলা তোরা ফের কি বুঝলি রে ভাতিজার বাটারা। তো ওনাদের তো স্পেশাল গেট, তবে ওনারা আর উনি অন্য গেট দিয়ে ঢুকলেন, আমি অন্য গেট দিয়ে ঢুকলাম। তো আমি যখন বিমানবন্দরে যাচ্ছি তো মানে চতুর্দিকে মানে যে কি আপনার শুধু মানে র্যাব আর বিভিন্ন পোশাকের মিলিটারি। আর আমি ভাবলাম যে কি ব্যাপার, কে আসছে, হোম মিনিস্টার না চিফ মিনিস্টার? হ্যাঁ এই বলে আমি এরকম আমি ভাবলাম যে কোন মিনিস্টার আসছেন, সেই রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক বা খাদ্যমন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক, কোনো একজন মিনিস্টার আসছেন। এটা আমি কি করে আমি পাসপোর্টটা টিকিটটা কেটে দিলাম, তারপরে মোদি 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 চলে। আমি ভাবলাম যে কি এই আমার নানার বেটা আসছে। তো ভাই যান সব মানে চেঁচামেচি করছে, আর মানে যে কি সব মানে ক্যামেরা ফিট করে দিয়েছে, কেউ মোবাইলে এইসব হাবি যাবি। তারপরে 4-5 জন মিলিটারি সামনে মারলো দৌড়, আর পিছন পিছন দৌড়াচ্ছে, আর মিডিলে ওনাকে 4 জন সিকিউরিটিদের নিয়ে চলে গেল। এয়ারপোর্টের ভিতরে হালকা দেখতে পেলাম। তো যাই হোক, তবে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী, তিনি আমাদের পিএম প্রধানমন্ত্রী। তো উনি 2014 সালে ভারতের কেন্দ্র সরকার বলে বিশ্বের কাছে পরিচিত। 2014 সাল থেকে 2020 সালে 7 ডিসেম্বর 7 জানুয়ারি পর্যন্ত ভারতের মাটিতে যা ধর্ষণ হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, 2014 সালের পূর্বে এমনটাই হয়নি। কথাটা সত্য বললাম না মিথ্যে? তবে ওই আমাদের সরকার, তিনি যখন বড় বড় ধর্ম মঞ্চে যায়, না বড় বড় জনসভায় যায়, ধর্ম মঞ্চ নয়, বড় বড় জনসভায় যায়, তখন উনি চিৎকার আওয়াজ দিয়ে বলে, মেরে দেশ ভাইও ও মেরি দেশবাसियों, बेटी बचाओ और बेटी যাবে ছোট বলবে এগুলো কি কইয়া ইগলাই মনে মনে তসবিহ পড়ছে তো হাওয়ার কথার উত্তর কি দিবে। মুলবিটা ছোট দেখ কি কইছে এগুলা, এগুলা ভাবছ না কথা শুনছ? তো কথা শুনছো তো উত্তর কেটে দিতে পারছো না। বেটি বাঁচাও আর বেটি পড়াও না বাড়াও। এখানে কিন্তু একটু ব্যাপারটা বুঝার ভুল হয়ে গেছে। পড়াও না বাড়াও? বাড়াও পড়াও। বেটি বাঁচাও আর বেটি পড়াও। তবে ভাইজান বন্ধু আমার, শুধু এই কথাটাই নয়, তিনি আরো একজন সবাই বললেন, হাম ऐसा মিনিস্টার হ্যাঁ, আমি এমন একজন মিনিস্টার, আজকে আমি ভারতের নারীদেরকে পূর্ণ অধিকার দিতে চাই, তবে নারীদের সম্মান ফিরিয়ে দিতে চাই, নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই কথা যেন আমার রাসূল সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের জামানায় জাহেলিয়াত
জাহিলিয়াতের জামানায় সেই সময় যখন নারীদের উপরে জুলুম নির্যাতন দাফন করে দেওয়া হতো, সেই দিন আমার রাসূলের উপরে আয়াত নাজিল হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী নারীর সম্মানকে নিয়ে লড়াই করে নারীদের সম্মান সেই দিন মক্কার মাটিতে ফিরিয়ে দিয়েছে।